প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? নিশ্চয় বাড়িতে ভালো আছো, ছুটি কাটাচ্ছ, খুব আরামে আছো। তো লেখাপড়া চালু রাখার জন্য আমরা যে অনলাইন ক্লাসগুলো করছি, তোমাদের ইউটিউবে দিচ্ছি, তোমরা অবশ্যই এগুলো দেখবা এবং চর্চা করবা। আজকে আমি বীজগণিতের নবম দশম শ্রেণীর বীজগণিতের 13 অধ্যায়ের 13.1 অনুশীলনীর সমান্তর ধারার বিষয় নিয়ে আলোচনা করব। গত ক্লাসে অবশ্য সমান্তর ধারার এনতম পদ পর্যন্ত, এনতম পদের সমষ্টি, এনতম পদ এই পর্যন্ত করাইছিলাম। আজকে এনতম পদের সমষ্টি নির্ণয় করব এবং কিছু সমস্যা সমাধান করব। সমান্তর ধারা কি, আমরা এই ধারণা তো আগেই পেয়েছি যে ধারার প্রতি পরের পদ থেকে পূর্ব পদ বিয়োগ করলে যে অন্তরটা পাওয়া যায় প্রতি ক্ষেত্রে একরকম হয়। এটা হচ্ছে সমান্তর ধারা। সমান্তর ধারা প্রথম পদকে এ দ্বারা শনাক্ত করা হয়, সাধারণ অন্তরকে ডি দ্বারা শনাক্ত করা হয়, পদ সংখ্যাকে এন দ্বারা শনাক্ত করা হয় এবং এন সংখ্যক পদের সমষ্টিকে এস এন দ্বারা প্রকাশ করা হয়। তা আমরা প্রথমে সমান্তর ধারার এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্রটা প্রতিপাদন করব, তারপরে সমাধানে যাব। সমান্তর ধারা এনতম পদের সমষ্টির সূত্রটা প্রতিপাদন করার জন্য আমরা ধরি প্রথম পদ সমান এ সাধারণ অন্তর ডি, পদ সংখ্যা এন, অতএব আমরা পাই এস এন সমান এ প্লাস ডি, এ প্লাস 2d। এভাবে যেতে যেতে আমরা শেষ পদ পাবো এনতম পদ, অর্থাৎ এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। যেহেতু এন সংখ্যক পদ, সেজন্য এনতম পদটা হচ্ছে শেষ পদ। এখানে আমরা এই শেষ পদটাকে পি দ্বারা চিহ্নিত করি। শেষ পদ ধরি শেষ পদ সমান পি, অর্থাৎ পি সমান এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। ক্লিয়ার? শেষ পদকে যদি আমরা পি দ্বারা শোষিত করি তাহলে শেষ পদ পি সমান এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এবার আমরা এই সমষ্টির এটাকে, সমীকরণটাকে এ প্লাস ডি, এ প্লাস 2d, যেহেতু শেষ পদ আমরা ধরেছি পি, বাম দিক থেকে যদি আমরা শুরুর দিক থেকে শুরু করি তাহলে প্রথম পদে, দ্বিতীয় পদে এ প্লাস ডি, যেহেতু সাধারণত ডি করে বাড়ছে, শেষের দিক থেকে আমরা শুরু করলে শেষ পদ যদি পি হয় তার আগের পদ হবে পি মাইনাস ডি, তার আগের পদ হবে পি মাইনাস 2d। ক্লিয়ার? মাঝে অনেকগুলো পদ আছে। এটাকে যদি আমরা ঠিক উল্টা ভাবে লিখি, এস এন সমান উল্টা ভাবে পি প্লাস পি মাইনাস ডি প্লাস পি মাইনাস 2d প্লাস ডট 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 এ প্লাস 2d, এ প্লাস ডি প্লাস এ। ক্লিয়ার? একই সমীকরণ আমরা উল্টা করে লিখছি, অর্থাৎ 10 পর্যন্ত যদি যায় 1 থেকে 10 পর্যন্ত লিখবো, আবার সেটা উল্টায় 10 থেকে 1 পর্যন্ত লিখবো। ক্লিয়ার? এটা আমরা যোগ করে দিই। এবার যোগ করলে দেখো এখানে ডি কাটা যাবে, 2d কাটা যাবে, 2d কাটা যাবে, সবই কাটা যাচ্ছে এখানে। তাহলে আমরা এখানে পাচ্ছি কি এসএন আর এসএন। কয়টা এসএন হবে? দুইটা এসএন, একটা এসএন আর একটা এসএন। কয়টা এসএন? দুইটা এসএন। দুইটা এসএন সমান এ প্লাস পি। প্রথম পদ দুইটা পদ যোগ করলে a প্লাস পি,
দ্বিতীয় দুইটা পদ যোগ করলে a প্লাস পি, তৃতীয় দুইটা পদ যোগ করলে a প্লাস পি, এভাবে চলে যাবে প্রতিটা পদই a প্লাস পি, a প্লাস পি, a প্লাস পি। মোট আছে n সংখ্যক পদ, মোট আছে মোট n সংখ্যক পদ, মোট n সংখ্যক পদ। এখানে একটা জিনিস ক্লিয়ার হওয়া দরকার আমাদের, যদি এক থেকে একই সংখ্যা বারবার যোগ করি, যেমন 4টা 2 যদি যোগ করি 4 দুগুণ 8 হয়, আবার 4টা 2 যোগ করলেও 8 হয়। একই সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে সেই সংখ্যাগুলোর মোট সংখ্যা কত, সেই সংখ্যা দিয়ে ওই সংখ্যাটিকে যোগ করলে, গুণ করলে আমরা যোগফলটা পেয়ে যাব। তাহলে এখানে a প্লাস পি আছে n সংখ্যক বার, তাহলে যোগফলটা কি হবে a প্লাস পি ইন্টু n, অর্থাৎ ওই সংখ্যাকে আমরা মোট সংখ্যা দ্বারা গুণ করব। তো এটা সমান আমরা লিখতে পারি 2sn সমান a প্লাস পি ইন্টু n। ক্লিয়ার? এখানে n সংখ্যক বার আছে তাই n দিয়ে গুণ করা হয়েছে। তারপরে এটা আমরা সমীকরণ আকারে নিই sn n/2 a প্লাস পি। বুঝতে পারছো তোমরা শিক্ষার্থী বন্ধুরা? যদি অসুবিধা হয় অবশ্যই ক্লাসে পরে স্যারের কাছ থেকে বুঝে নেবা, আমি ক্লিয়ার করছি। আর বই দেখলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, এর সাথে বই মিলাবা, তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। বাসায় একটু দেখবা, চেষ্টা করবা, ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। পরে হচ্ছে sn ইকুয়াল n/2। এখানে দেখো যে p আছে, p এর একটা মান আছে, p এর মানটা কি আমরা জানি, a প্লাস p এর মান হচ্ছে a প্লাস n-1 ইন্টু d। p এর মানটা আমরা ওখানে বসাই দিলাম, যেহেতু p সমান শেষ পদ, p এর একটা মান ছিল a প্লাস n-1 ইন্টু d। এখান থেকে আমরা পাচ্ছি sn সমান n/2 a আর a 2a প্লাস n-1 ইন্টু d। ক্লিয়ার বন্ধুরা? অতএব sn ইকুয়াল n/2 2a প্লাস n-1 ইন্টু d। এই যে সূত্রটা আমরা পেলাম, এই সূত্রটা হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি, সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র। এটা ক্লিয়ার হয়েছে? কারো কোনো অসুবিধা থাকলে পরবর্তীতে অবশ্যই বলবা। এই সূত্রের আলোকে আমাদের অঙ্ক করতে হবে। এরপরে এই সূত্রের আলোকে আমরা একটা বাস্তব সমাধান করে দেখি। বাস্তব সমাধান করতে গিয়ে আমাদের যে সমস্যা হয় সেটা আমরা পরে সলিউশন করব। বাস্তব সমাধান যদি এখানে একটা সমস্যা চিহ্নিত করা হয়, ধারার প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। ধারার প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। এখানে দেখো একটা ধারা, সমান্তর ধারা, যেটা আমরা ক্লিয়ারে বুঝতে পারছি। প্রথম পদ 1, দ্বিতীয় পদ 3, তৃতীয় পদ 5, চতুর্থ পদ 7। দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে 2 পাবো, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করলে 2 পাবো, চতুর্থ পদ থেকে তৃতীয় পদ বিয়োগ করলে 2 পাবো। প্রতি ক্ষেত্রে বিয়োগফলটা হচ্ছে একই রকম 2। অতএব ইহা একটি সমান্তর ধারা। এই সমান্তর ধারা সমষ্টি নির্ণয়ের সূত্র আমরা জানি, sn সমান n/2 2a প্লাস n-1 ইন্টু d। এখানে আমরা প্রথমে ইহা একটি সমান্তর ধারা
এর প্রথম পদ a সমান 1, সাধারণ অন্তর d সমান 3 - 1, একটা দেখাই দিলাম 2, পদ সংখ্যা n সমান 20। অতএব n সংখ্যক পদের সমষ্টি সমান Sn, এখানে আমরা লিখব Sn সমান n/2 2a প্লাস n-1 ইন্টু d। আমরা সূত্রটা লিখলাম। যেহেতু আমরা মান জানি, এর মান জানি, n এর মান জানি, d এর মান জানি, মানগুলো বসাই দিলে আমরা পেয়ে যাব आंसर। অতএব s যেহেতু 20টি পদের সমষ্টি, সেজন্য s 20, n এর জায়গায় 20 বসলো, 20/2 ইনটু এর মান হচ্ছে 1, n এর মান হচ্ছে 20 মাইনাস 1, d এর মান হচ্ছে 2। এটা আমরা পাচ্ছি হচ্ছে 10, 2 প্লাস 19 ইন্টু 2, 10, এখানে আসছে 19 × 38 যোগ 2 40 সমান 400। শিক্ষার্থী বন্ধুরা ক্লিয়ার? এটা যে এই একটা ধারা নিয়েছি আমরা, সমান্তর ধারা, যার 20টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। আমরা এখানে সলভ করলাম, 20টি পদের সমষ্টি 400 অ্যান্সার হচ্ছে 400। এটা বইয়ে যে সমস্যাগুলো আছে তোমরা সেগুলো সলভ করবে, নিজে নিজে চেষ্টা করবা, দেখবা তোমাদের সহজ হবে, আশা করি পারবা। এরপরে আমরা এখানে আর একটু ক্লিয়ার যে এখানে পদের সংখ্যা দেওয়া আছে 20টি পদের সমষ্টি। 20টি পদের সমষ্টি না দিয়ে যদি একটা ধারা দিয়ে বলতো এর সমষ্টি নির্ণয় করো, সেটা আমরা দেখব সেটা কিভাবে করা যায়। যেমন এখানে একটা ধারা দিয়েছে 1 + 5 + 9 + 13 সমান আচ্ছা এখানে সমান দিলাম হচ্ছে 27। কথার কথা যে এখানে এরকম একটা ধারা দিয়ে যদি তোমাকে বলা হয় যে এটার সমষ্টি নির্ণয় করো, তখন কি করবো? তখন তো পদ সংখ্যা দেওয়া নেই। সেই ক্ষেত্রে আমাদের প্রথমে পদ সংখ্যা বের করে নিতে হবে। পদ সংখ্যা বের করার জন্য আমাদের n-তম পদের সূত্র ব্যবহার করব। সূত্র ব্যবহার করে ওখানে n এর মান নির্ণয় করে তারপরে n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করব। তো এখানে n-তম পদটা আবার শেষ পদটা হচ্ছে n-তম পদ। এই শেষ পদের সমান n-তম পদের সূত্র ব্যবহার করে আমরা ওখানে n এর মান পাবো। আমরা এটাও বাস্তব সমস্যার সমাধান করে দেখি। আমরা এই ধারাটা বাদ দিয়ে আরেকটা ধারা লিখি, 5 8 11 14 ধারাটি হচ্ছে 383। এই একটা ধারা। এটা একটা ধারা। এই ধারার সমষ্টি যদি আমাদের কাছে চায় আমরা কিভাবে এটা সমাধান করব? এটা সমষ্টি যদি চাই তাহলে আমরা প্রথমে এখানে পদ সংখ্যা কিন্তু দেওয়া নেই। পদ সংখ্যা 1 2 3 4 এভাবে আমরা গুনে কিন্তু এটা পদ সংখ্যা নির্ণয় করতে পারবো না। তাহলে এই জাতীয় অঙ্ক হলে আমাদের অবশ্যই
পদ সংখ্যা নির্ণয় করতে হবে। পদ সংখ্যা নির্ণয় করতে হলে আমাকে n-তম পদ সূত্র ব্যবহার করতে হবে। তাহলে এই ধারা থেকে আমরা প্রথমে ধারার প্রথম পদ a সমান 5, ধারার সাধারণ অন্তর d সমান 8 - 5 সমান 3। পদ সংখ্যা ধরি, পদ সংখ্যা n। পদ সংখ্যা n মানে কয়টি পদ আছে, তাহলে এখন পদ সংখ্যা n এর মানটা আমাদের বের করতে হবে। পদ সংখ্যা n মানে এখন পদ সংখ্যা যদি n হয় তাহলে n-তম পদ কত? অবশ্যই শেষ পদ n-তম পদ। n-তম পদটা হচ্ছে 383। অতএব ধারার n-তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এখান থেকে আমরা মান বসাই দিই, এর মান 5, n মাইনাস 1 ইন্টু d এর মান 3, 5 প্লাস 3n মাইনাস 3 সমান 3n প্লাস 2। n-তম পদ হচ্ছে 3n প্লাস 2। এবার প্রশ্ন মতে এই 3n প্লাস 2 সমান, প্রশ্ন মতে বা শর্ত মতে 3n প্লাস 2 সমান 383। এটা থেকে আমরা n এর মান পাবো 3n ইকুয়াল 381 বা n সমান 381 বাই 3 127। n সমান হচ্ছে 127। আমরা এখানে পদ সংখ্যা n এর মান পেয়ে গেলাম। 127টি পদ আছে। এখন এই 127টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। 127টি পদের সমষ্টি নির্ণয় করতে হলে অবশ্যই আমাকে আবার ওই n সংখ্যক পদের সমষ্টি সূত্র ব্যবহার করে এখানে 127টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। সেটাও আমরা করে দেখাই। n সংখ্যক পদের সমষ্টি সূত্র আমরা লিখি n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এখানে আমরা sn ব্যবহার করতে পারি। এবার আমরা n, a এবং d এর মান বসাই দিলে অবশ্যই সমষ্টিটা পেয়ে যাব। তাহলে যেহেতু n এর মান 127, অতএব s 127 সমান 127 বাই 2 ইন্টু এর মান 5 প্লাস 127 মাইনাস 1 ইন্টু d এর মান 3। এটা ক্যালকুলেশন করলে আমরা সমষ্টি পেয়ে যাব 127 বাই 2, এখানে 10, 126 ইন্টু 3। 127 বাই 2 গুণ 2 5 প্লাস 63 গুণ 3। 127 গুণ 5 প্লাস 9 318। এটা ক্যালকুলেশন করলে আমরা অ্যান্সার পেয়ে যাব 194। এটা সমান যেটা আসবে সেটাই এটার সমাধান হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বাসায় এটা চেষ্টা করবে। যতগুলো সমস্যা আছে অনুশীলনীতে আছে, উদাহরণে আছে, তোমরা সেগুলো অবশ্যই দেখবা এবং চর্চা করবা। ইনশাল্লাহ পেরে যাবে এবং সহজ হবে। এখানে আর কারো সমস্যা থাকার কথা না, আশা করি সমস্যা থাকবে না। সবাই একটু মনোযোগ সহকারে কাজটা করবা। ক্লিয়ার? 25 থেকে 26 মিনিট করতে হবে, বুঝেছো? চালু। এখন আমরা স্বাভাবিক সংখ্যার n সংখ্যক পদের সমষ্টি কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা দেখব। তারও একটা সূত্র আছে, সেই সূত্রটা আমরা প্রতিপাদন করব।
স্বাভাবিক সংখ্যা সম্পর্কে আমাদের আগে ধারণা আছে। স্বাভাবিক সংখ্যা কাকে বলে? স্বাভাবিক সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যায় স্বাভাবিক সংখ্যা গণনার কাজে যে সংখ্যাটা ব্যবহার করা হয় সেটাকে আমরা স্বাভাবিক সংখ্যা বলি। যেমন 1 2 3 4 5 6 7 এভাবে চলতেই থাকবে স্বাভাবিক সংখ্যার সেট। তো স্বাভাবিক সংখ্যার n সংখ্যক পদের সমষ্টি কত? স্বাভাবিক সংখ্যা যেহেতু ইনফিনিটি পর্যন্ত অর্থাৎ অসীম পর্যন্ত, এর কোনো সীমা নেই, স্বাভাবিক সংখ্যাকে আমরা n পর্যন্ত লিমিট ধরে n সংখ্যক পদের সমষ্টি কীভাবে নির্ণয় করব তার একটা সূত্র প্রতিপাদন করে দেখি। স্বাভাবিক সংখ্যা মানে 1 2 3 4 এভাবে চলতে থাকলো n সংখ্যক পদের সমষ্টি। n সংখ্যক পদের সমষ্টি কত সেটা আমাদের নির্ণয় করার জন্য একটা সূত্র প্রতিপাদন করা সম্ভব। তাহলে এখানে আগের মতোই আমরা যদি n সংখ্যক পদের সমষ্টিকে Sn ধরি, Sn সমান কি লিখব? Sn সমান 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 এভাবে চলতেই থাকছে। শেষ পদ যেহেতু n, তার আগের পদ কত হবে? যেহেতু এখানে প্রতি পদের পার্থক্য হচ্ছে 1, অর্থাৎ প্রত্যেক পরের পদ থেকে আগের পদ বিয়োগ করলে আমরা ব্যবধান পাচ্ছি 1। তাহলে প্রথম পদ যদি 1 হয়, দ্বিতীয় পদ 2, 1 করে বাড়ছে। শেষ পদ যদি n হয়, তার আগের পদ কত হবে? n মাইনাস 1, তার আগের পদ n মাইনাস 2, তার আগের পদ n মাইনাস 3, এভাবে চলতেই থাকবে। এটাকে যদি আমরা ঠিক উল্টায় লিখি, Sn সমান n প্লাস n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 3 প্লাস 4 3 2 প্লাস 1 উল্টায় লিখলে আমরা এক রেজাল্ট পাবো। এটাকে এবার যোগ করি, যোগ করলে কি পাবো? 2Sn। এখান থেকে কি পাবো? n প্লাস 1। এটা যোগ বিয়োগ করলে n প্লাস 1, এটা যোগ বিয়োগ করলে n প্লাস 1, এটা যোগ বিয়োগ করলে আমরা সব জায়গায় n প্লাস 1 পাবো। n প্লাস 1 পাবো। কতটি পদ আছে এখানে? n প্লাস 1 এর n সংখ্যক পদ আছে। তাহলে আমরা লিখি n সংখ্যক পদ, n সংখ্যক পদ। তাহলে আমরা এর আগে শিখেছি যে n সংখ্যক পদ যদি যোগ করি তাহলে যোগফল হবে পদকে n দিয়ে গুণ করলে আমরা যোগফলটা পেয়ে যাব। তাহলে এটা থেকে আমরা পেতে পারি 2Sn ইকুয়াল n প্লাস 1 ইন্টু n। Sn equal n by 2 into s plus 1. অতএব Sn equal n by 2 n plus 1। এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র। ক্লিয়ার হয়েছে বন্ধুরা? যদি সমস্যা থাকে আরও নিজেরা একটু বাসায় বই দেখবা, আর ছুটির পরে যখন স্কুল খুলবে তখন অবশ্যই এই চ্যাপ্টারের অঙ্কগুলো করে শিক্ষককে দেখাবে এবং যে সমস্যাগুলো থাকবে সেগুলো সলভ করে নেবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাসায় থাকো, নিরাপদে থাকো, করোনা থেকে মুক্ত থাকো। আসসালামু আলাইকুম।